গড়া বাংলা গড়া। আমি এই বাংলা গড়া করতে করতে এখন এই পর্যায়ে দাঁড়িয়েছি। কবিতা লেখা সহজ নয়। অনেকেই মনে করে যে কবিতা খুব সহজ। কবিতা কোনোভাবেই সহজ নয়। যারা ভালো কবিতা লেখে তাদের কাছে কবিতা সহজ নয়। তো আমিও এইভাবেই বলতে চাই, কবিতার জন্য যথেষ্ট সময়ের দরকার, সাধনার দরকার। ওই এত তাড়াতাড়ি কবিতা হয় না। আমি এখনও একটা কবিতা ঠিক করতে গেলে 6 বার 7 বার করে লিখি একটা কবিতা। তো ভালো জিনিস যদি উৎপাদন করতে হয়, মানুষকে যদি দিতেই হয়, তাহলে ভালো জিনিসটাই লোক আমরা দিতে চেষ্টা করি। আমাদের অবশ্য নামে রাখি আগার নাম আমরা। আমি বক্তব্যের মানুষ না, এর জন্য আমি কিন্তু আমার বলা কোয়াগুলো খুব সুন্দর হয় না, আমি ওইভাবে উপস্থাপন করতে পারি না। তো লেখালেখির জগতে আরেকটা বাস্তব জিনিস হয় আগার না, এটা হলো একজন কবিকে একজন লেখককে ভালো সময় দিতে হয়। যদি সংসারে থাকে ঝামেলা থাকে, তখন ওই বাড়িগুলি করব কি ব্যাপার, তুমি সারাদিন খালি এটা নিয়ে থাকবা, ঘর সংসারের কাজটা কোন সময় করবো, এই তোমার মাথায় একটা বজ্রপাতের মতো একটা বিষয় আছে। এই যে এরকম হয়, এখনো হয়। যদিও আমার ওয়াইফ সংস্কৃতি মনে, সেও গান গায়, গান শিখায়, নাচ শিখায়, কবিতা পড়ে, সাহিত্য পড়ে, গল্প পড়ে, তবুও মাঝে মাঝে ঠোকর লাগবার চায় এখনো। যে আমি লিখতেছি, তার মধ্যে খুব কোনো একটা সমস্যা হয়ে গেছিল, সে খুব মুখ কাড়া করে দিচ্ছে। পরে পরে শেষ পর্যন্ত বলবে, হ্যাঁ না দেওয়া কবিতা এখন আয়োজন করবো। লাগে আমি যে বিষয়টা টার্গেট এখন দিলি না, না দেওয়া কবিতা এখন আয়োজন মানসিকতাও। এরপরে আরো কথা আছে। প্রথম কথাটা এরপরে কইব শেষে, তখন কইব কি যে তুমি তোমার কবিতারে নিয়ে থাকো, আমি আমার মতো রাজিও যাইয়া হয় কবিতাকে ছাড়ো, না হয় আমাকে ছাড়ো। এই যে এরকম চূড়ান্ত কথাগুলো হয় বাস্তব জীবনে। আমি কইছি, আমি কইতাম আর কি কারণ যে কবিতা কেউ ছাড়বো না, তোমাকেও ছাড়বো না। এই যে এখনো এরকম মাঝে মাঝে হয়, কিন্তু কবিতাকেও ছাড়তেছি না, তাকেও ছাড়া হচ্ছে না। আমার বাস্তব জীবন আসলে কঠিন জীবনের মাধ্যমেই এই কবিতাকে নিয়ে গড় সংসার করছি, কবিতাকে নিয়ে চলছি।